আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেমন চ্যাট জিপিটি, ডিপসিক, জেমিনি এই ধরনের এআই টুলকে যেভাবে দিন দিন আপগ্রেড করা হচ্ছে, ভবিষ্যতে গিয়ে যদি কোনোদিন এসব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে নিজেদের বুদ্ধিমত্তা চলে আসে, যদি তারা কনসিয়াস পেয়ে যায়, তাহলে কি হবে? টার্মিনেটর মুভিতে ঠিক এমনই একটা গল্প দেখানো হয়েছে, যেখানে ভবিষ্যতের দুনিয়া চলে মেশিনদের রাজত্ব। তারা মানুষকে ধ্বংস করে পৃথিবীতে নিজেদের রাজত্ব কায়েম রাখতে চায়। 1984 সালে আসা টার্মিনেটর মুভিটা সায়েন্স ফিকশন সাইবারপাঙ্কের এক অন্যতম মুভি। প্রায় 41 বছর আগে আসা এই মুভির স্টোরি, ভিএফএক্স এতটাই উন্নত ছিল যে দেখে মনে হবে না এই মুভি 41 বছর আগের বানানো। এই মুভিতে প্রধান চরিত্রে অভিনয় করেছে আর্নল্ড শোয়ার্জনেগার, আর এই মুভির ডিরেকশনে ছিল অ্যাভাটার মুভি খ্যাত ডিরেক্টর জেমস ক্যামেরুন। তাই আশা করি তোমাদেরকে আর বলতে হবে না মুভি কেমন হতে চলেছে। টার্মিনেটরের সফলতার পর এখন পর্যন্ত টোটাল 6টা মুভি এসেছে। যদি তোমরা দেখতে আগ্রহী হও তাহলে ভিডিওতে লাইক করে কমেন্টে টার্মিনেটর 2 লিখে দিও। মাত্র 200 লাইকের টার্গেট রাখছি। 200 লাইক পূর্ণ করে দিলে আমি বুঝে নিব তোমরা অনেকেই দেখতে আগ্রহী, আর যত দ্রুত সম্ভব সেকেন্ড পার্ট নিয়ে চলে আসবো। তো আর কথা না বাড়িয়ে চলো শুরু করি টার্মিনেটর মুভি এক্সপ্লেইন। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফরাজ ফিকশন। আমি ফরাদ আছি তোমাদের সাথে। মুভির কাহিনী একটু ঘুরিয়ে পেঁচিয়ে দেখানো হয়েছে, কিন্তু তোমাদের বোঝার সুবিধার্থে আমি আমার মতো করে সহজ ভাষায় এক্সপ্লেইন করব, যাতে তোমরা খুব সহজেই বুঝতে পারো। সো বেসিক্যালি সাইবারডাইন সিস্টেম আমেরিকার অ্যারোস্পেস ডিফেন্সের জন্য একটা অ্যাডভান্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বানিয়েছিল, যার নাম স্কাইনেট। কিন্তু ধীরে ধীরে স্কাইনেটের মধ্যে নিজস্ব বুদ্ধিমত্তা তৈরি হয়ে যায়। কনসিয়াস পেয়ে স্কাইনেট মানুষদেরকে শত্রু ভাবতে শুরু করে। তাই পৃথিবী থেকে মানুষদেরকে মুছে দিয়ে মেশিনের রাজত্ব কায়েম করার জন্য আমেরিকার নিউক্লিয়ার আর্সেনাল হ্যাক করে পুরো পৃথিবীতে পারমাণবিক যুদ্ধ শুরু করে দেয়। এতে বিলিয়ন্স মানুষ মারা যায়। মেশিনদের সাথে মানুষ কোনোভাবেই পেরে উঠছিল না। যখন মানুষের সংখ্যা অর্ধেকে নেমে আসে, তখন জন কনর নামের এক যোদ্ধা বাকি মানুষদেরকে একত্র করে মেশিনদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। মেশিনদেরকে হারানোর জন্য বিভিন্ন ট্রিক্স খুঁজে বের করে। এভাবে জনের নেতৃত্বে মানুষ ধীরে ধীরে মেশিনদেরকে হারাতে শুরু করে। যখন মেশিন আর মানুষদের মধ্যে এই যুদ্ধ চলছে, তখন চলছিল 2029 সাল। স্কাইনেট যখন দেখতে পারে জনের কারণেই মানুষরা মেশিনদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারছে, তাই স্কাইনেট জন কনরকে আটকানোর চেষ্টা করে। কিন্তু ওই সময়ে জনকে মেরেও কোনো লাভ হতো না, কারণ জন ততদিনে মানুষদেরকে মেশিনদের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করে ফেলেছিল। তাই নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য স্কাইনেট টাইম মেশিন আবিষ্কার করে, আর সিদ্ধান্ত নেয় জন কনরের জন্মের আগের সময়ে টাইম ট্রাভেল করে গিয়ে জন কনরের মা সারা কনরকে মেরে ফেলবে, যাতে জনের কখনোই জন্মই না হয়। এভাবে ভবিষ্যতের সময়ে মানে 2029 সালে মেশিনদের সাথে লড়াই করার জন্য কোনো যোদ্ধাই থাকবে না। প্ল্যান অনুযায়ী সারা কনরকে মারার জন্য স্কাইনেটের তৈরি করা একটা টার্মিনেটর T-800কে অতীতের সময়ে 1984 সালে পাঠানো হয়। এখান থেকেই শুরু হয় মুভির মূল কাহিনী। মূলত মেশিনরা ভবিষ্যতের দুনিয়া দখল করলেও মেশিন আর মানুষদের মধ্যকার যুদ্ধ এখান থেকেই শুরু হবে। টার্মিনেটর তো 1984 সালে ট্রাভেল করেছে। এবার তার টার্গেট জনের মা সারা কনরকে খুঁজে হত্যা করা। কিন্তু টাইম ট্রাভেল করার কারণে তার বডিতে কোনো জামা কাপড় নেই, কারণ এই টাইম মেশিনের রুলস অনুযায়ী অর্গানিক কোনো অবজেক্ট ছাড়া, অর্থাৎ জীবন্ত কোনো কিছু ছাড়া আর কোনো অবজেক্ট ট্রাভেল করতে পারবে না। যেহেতু টার্মিনেটর একটা মেশিন, তাই সে নিজেও কিন্তু অর্গানিক না। এই জন্যই টার্মিনেটরকে স্পেশালভাবে ডিজাইন করা হয়েছে। টার্মিনেটরের ভিতরের পার্ট মেশিন হলেও উপরের অংশে ঠিকই মানুষের মতো স্কিন আর ব্লাড আছে, তবে টার্মিনেটর কোনো ব্যথা অনুভব করে না। তো সেখানে পাশে 3জন লোক একসাথে দাঁড়িয়ে কথা বলছিল। টার্মিনেটর তাদের কাছে গিয়ে জামা কাপড় খুলে দিতে বলে, তবে টার্মিনেটরকে নেকেড দেখে তারা হাসাহাসি করতে শুরু করে। তখন টার্মিনেটর একজনের বুকে হাত ঢুকিয়ে হার্ট খুলে নিয়ে আসে। এটা দেখে অন্য একজন ভয় পেয়ে তার জামা কাপড় খুলে টার্মিনেটরকে দিয়ে দেয়। এরপর টার্মিনেটর তাদের জামা কাপড় পরে নেয়। দিনের বেলা সে গ্লাস ভেঙে একটা গাড়ি চুরি করে নেয়। গাড়ি নিয়ে একটা গান শপে যায়। সব থেকে অনেকগুলো ডেডলি ওয়েপন নিয়ে সেই শপ ওনারকেও মেরে ফেলে। সেখান থেকে একটা টেলিফোন বুথে গিয়ে টেলিফোন বুকে সারা কনরকে খুঁজতে শুরু করে। টেলিফোন বুকে মূলত শহরের সবার নাম্বার এবং ঠিকানা দেওয়া থাকে। টার্মিনেটর সেই টেলিফোন বুকে 3জন সারা কনরের নাম দেখতে পায়। যেহেতু তার কাছে আসল সারা কনরের কোনো ছবি নেই, তাই সে 3জনের ঠিকানা নিয়ে এক এক করে 2জন সারার বাসায় গিয়ে তাদেরকে গুলি করে হত্যা করে ফেলে। 3জনের মধ্যে 2জন সারাকে তো সে মেরে ফেলেছে, কিন্তু তাদের কেউই আসল সারা না, মানে ভবিষ্যতের লিডার জনের মা না। এইবার টার্মিনেটর 3 নম্বরে যে সারা আছে তার কাছে যাবে। এইদিকে টার্মিনেটর যেভাবে এসেছিল সেই রাতে একইভাবে আরেকজন ব্যক্তি 2029 সাল থেকে টাইম ট্রাভেল করে 1984 সালে এসেছে। তার পরনেও কোনো জামা কাপড় ছিল না, তবে এই ব্যক্তি কোনো মেশিন না। ভবিষ্যতে যে মানুষদের লিডার হতে চলেছে সেই জন কনর তার মাকে টার্মিনেটরের হাত থেকে বাঁচানোর জন্য মূলত একজন যোদ্ধা কয়েল রিজকে অতীতে পাঠানোর জন্য বাছাই করেছে। অর্থাৎ রিজ একজন মানুষ, আর সে 2029 সাল থেকে জনের মা সারা কনরকে বাঁচাতে এসেছে। তবে রিজ মেশিনদের বানানো টাইম মেশিনে করে লুকিয়ে এখানে এসেছে, আর তার আসার পরপরই মেশিন ধ্বংস করে দেওয়া হয়েছে। তাই রিজের আর ফিরে যাওয়ার কোনো উপায় নেই। রিজ পাশের গলিতে থাকা একজন হোমলেসের থেকে প্যান্ট কেড়ে নিয়ে পড়ছিল।
তখন পুলিশ রিজকে সন্দেহ করে তাড়া করতে শুরু করে। রিজ পালাতে পালাতে একটা শপিং মলে ঢুকে যায়। মল থেকে কিছু জামা কাপড় জুতা পরে নিয়ে আবারও পালিয়ে আসে। এরপর পুলিশের গাড়ি থেকে একটা শটগান নিয়ে পথচারীদের সাথে মিশে হাঁটতে শুরু করে দেয়। রিজও একইভাবে টেলিফোন বুক থেকে সারা কনরের নাম খুঁজে 3 জন সারাকে দেখতে পায়। এরপরই আমরা সেই আসল সারা কনরকে দেখতে পাই। সারা একটা ফ্ল্যাটে তার ফ্রেন্ড জিঞ্জারের সাথে থাকে, আর তারা একসাথে ওয়েটারের কাজ করে। টিভিতে নিউজে দেখানো হয় একই দিনে 2 জন সারা কনরকে একইভাবে ব্রুটালি হত্যা করা হয়েছে, যা একটা আজব ঘটনা। এই ঘটনা প্রেস আর পুলিশের নজরে আসে। অফিসার ট্র্যাক্সলার আর ডিটেকটিভ হেল মিলে কেসের তদন্ত শুরু করে। যেহেতু 2 জন সারা কনরকে হত্যা করা হয়েছে, তার মানে এখন 3 নম্বর জনের পালা। তারা সারাকে সতর্ক করার জন্য বারবার কল করতে থাকে, কিন্তু ওই মুহূর্তে সারা তার ফ্রেন্ড জিঞ্জার আর জিঞ্জারের বয়ফ্রেন্ডকে বাসায় রেখে বাইরে বের হয়েছিল। এদিকে সারা রেস্টুরেন্টে 2 জন সারার মৃত্যুর খবর শুনে ভয় পেতে শুরু করে। সারা টেলিফোন বুক চেক করে দেখতে পায় তার নাম 3 নম্বরে আছে, মানে তার জীবনের ঝুঁকি আছে। সারা রেস্টুরেন্ট থেকে বের হয়ে বাসায় আসতে শুরু করে। এর মাঝে সে খেয়াল করে কেউ একজন তাকে ফলো করছে, আর এটা ছিল সেই এজেন্ট কেল রিজ, যে ফিউচার থেকে অতীতে এসেছে। রিজকে দেখে ভয় পেয়ে সারা একটা ক্লাবে ঢুকে যায়। সারা পুলিশকে কল করে, কিন্তু কোনো কারণে নাম্বার ব্যস্ত দেখায়। এদিকে টার্মিনেটর ততক্ষণে ঠিকানা নিয়ে সারার বাড়িতে পৌঁছে গেছে। সেখানে টার্মিনেটর সারার বয়ফ্রেন্ডকে মেরে ফেলে, আর সারা ভেবে সারার ফ্রেন্ড জিঞ্জারকেও গুলি করে মেরে ফেলে। টার্মিনেটর যেহেতু তার টার্গেট কমপ্লিট করে ফেলেছে, তাই এখন আর তার কোনো মিশন নেই। কিন্তু তখনই সারা জিঞ্জারকে কল করে সে যেই ক্লাবে ছিল সেই ক্লাবের ঠিকানা দিয়ে বলে সে অনেক ভয় পাচ্ছে, তাকে যেন ক্লাব থেকে নিয়ে যায়। এটা শুনে টার্মিনেটর বুঝে যায় আসল সারা কনর এখনো বেঁচে আছে। টার্মিনেটর সার্চ করে ড্রয়ারে সারার একটা আইডি কার্ড খুঁজে পায়, যাতে সারার ছবি লাগানো আছে। এবার তো টার্মিনেটর সারাকে চিনে ফেলেছে। সে সারাকে মারার জন্য ক্লাবের দিকে রওনা দেয়। এদিকে সারা পুলিশকে কল করে জানায় একজন তাকে ফলো করছে, আর সে একটা ক্লাবে আছে। পুলিশ সারাকে সেখানে অপেক্ষা করতে বলে। তবে ততক্ষণে টার্মিনেটর সেই ক্লাবে চলে এসেছে। সে সারাকে দেখেও ফেলে। যখনই সারাকে গুলি করতে যাবে, তখন রিজ শটগান দিয়ে টার্মিনেটরকে অনেকগুলো ফায়ার করে, কিন্তু মেশিন হওয়ায় তার কিছুই হয় না। সারা পালানোর চেষ্টা করলে টার্মিনেটর ইউজি গান দিয়ে এলোপাতারে গুলি করে সেখানে থাকা অনেক মানুষকে মেরে ফেলে। রিজ আবারও টার্মিনেটরকে ফায়ার করে সারাকে নিয়ে পালাতে শুরু করে। তারা একটা গাড়ি নিয়ে পালায়। এদিকে টার্মিনেটর একটা পুলিশের গাড়ি হাইজ্যাক করে তাদের পিছু করতে থাকে। সারা বুঝতে পারে না তার সাথে কি হচ্ছে। পালাতে পালাতে রিজ সারাকে সব বুঝিয়ে বলে। একটা পার্কিং লটে গিয়ে লুকিয়ে রিজ সারাকে বলে ভবিষ্যতে মেশিন এবং মানুষদের মধ্যে যুদ্ধ হবে। সেই যুদ্ধে মানুষদের পক্ষে একজন লিডার নেতৃত্ব দিবে, আর সে হচ্ছে জন কনর, সারার আনবর্ন চাইল্ড। এরপর আবারও টার্মিনেটরের সাথে তাদের কার চেজ হয়। অনেকক্ষণ চেজ করার পর একটা টানেলে গিয়ে পুলিশ সারা আর রিজকে ঘিরে ফেলে। তবে টার্মিনেটর সেখান থেকে পালিয়ে যায়। পুলিশ সারাকে সেফটি দেয় আর রিজকে গ্রেপ্তার করে। সারা থেকে ইনফরমেশন নেওয়ার জন্য একজন ক্রিমিনাল সাইকোলজিস্ট ইনভেস্টিগেশন করতে শুরু করে। পুলিশ রিজকে জিজ্ঞাসাবাদ করলে রিজ সত্যি কথাই বলে, কিন্তু ফিউচারে মেশিন পৃথিবী দখল করবে। রিজ ভবিষ্যৎ থেকে এসেছে, এসব কথা পুলিশের বিশ্বাসযোগ্য মনে হয় না। এদিকে টার্মিনেটর জানালা দিয়ে একটা রুমে প্রবেশ করে। গোলাগুলিতে তার উপরের স্কিন অনেকটা ড্যামেজ হয়ে গেছে। হাতের চামড়া কেটে সে নিজের মেকানিজম ঠিক করে নেয়। তার এক চোখের টিস্যুও নষ্ট হয়ে গেছে, তাই সেই চোখের স্কিন খুলে ফেলে দেয়। তখন আমরা দেখতে পাই টার্মিনেটর পুরোটাই একটা মেশিন। তার চোখ যে নর্মাল মানুষের মতো না, সেটা লুকানোর জন্য সে একটা সানগ্লাস পরে নেয়। অন্যদিকে থানায় এখনও ইনভেস্টিগেশন চলছে। পুলিশ সারাকে সেফটি দিয়ে একটা রুমে রাখে। তবে টার্মিনেটর তার মিশন পূরণ করার জন্য আবারও সারাকে মারতে পুলিশ স্টেশনে গাড়ি নিয়ে ঢুকে পড়ে। তার সামনে যে পুলিশই আসে তাকে মারতে শুরু করে। এভাবে একে একে অনেক পুলিশ মারা যায়। সারা প্যানিক করতে শুরু করে। গোলাগুলির আওয়াজ শুনে রিজ পুলিশ অফিসারের থেকে চাবি নিয়ে নিজের হ্যান্ডকাপ খুলে ফেলে। সারাকে বাঁচাতে গিয়ে অনেক পুলিশ মারা যায়। সারাকে মারতে যাবে, তখন আবারও রিজ এসে সারাকে বাঁচায়। তারা একটা গাড়ি নিয়ে পালিয়ে যায়। কিছু দূর গিয়ে তারা একটা ব্রিজের নিচে আশ্রয় নেয়। এখানে তাদের মধ্যে ভবিষ্যৎ নিয়ে অনেক কথা হয়। রিজ সারাকে ভবিষ্যতে কি হবে সেই ব্যাপারে বলে। সারা জিজ্ঞেস করে রিজের লাইফে কোনো মেয়ে ছিল কিনা। তখন আমরা জানতে পারি জন রিজকে তার মায়ের একটা ছবি দিয়েছিল। ছবিটা সারার ইয়াং বয়সের ছিল, মানে এখন সারা যেমন দেখতে সেরকম। সেই ছবি দেখে রিজ সারার প্রেমে পড়ে গিয়েছিল, আর সারার সাথে দেখা করার জন্য রিজ নিজে থেকে অতীতে আসার জন্য জনকে রাজি করিয়েছিল। এরপর রিজ আর সারা রেস্ট করার জন্য একটা মোটেলে গিয়ে ওঠে। এদিকে টার্মিনেটর সারার ড্রয়ার থেকে যে ডায়েরিটা পেয়েছিল সেটা থেকে সারার মায়ের অ্যাড্রেস খুঁজে পায়। সেই ঠিকানায় গিয়ে টার্মিনেটর সারার মাকে মেরে ফেলে। এরপর সারার মায়ের কণ্ঠনকল করে সারাকে কল করে জিজ্ঞেস করে সারা কোথায় আছে। সারা তার মা কল করেছে ভেবে মোটেলের নাম্বার দিয়ে দেয়। মোটেলের নাম্বারে কল করে টার্মিনেটর সারার লোকেশন জেনে যায়। এরপর বাইক নিয়ে আবারও সারাকে মারতে সেই মোটেলের উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে মোটেলে সারা আর রিজের অনেক কথা হয়। কথা বলতে বলতে একে অপরের সাথে অ্যাট্রাক্ট হয়ে যায়। রিজ তো সারার জন্য টাইম টেবিল করেছে, আর সারাও রিজকে পছন্দ করে ফেলে। তাদের মধ্যে ইন্টিমেট রিলেশন হয়।
মূলত এখান থেকে সেই লিডার জন কনরের জন্ম হবে। মানে এটা একটা প্যারাডক্স। মূলত রিজই হচ্ছে জন কনরের বাবা, কিন্তু রিজ যদি টাইম ট্রাভেল না করত তাহলে কখনো জনের জন্মই হতো না। আর টার্মিনেটর অতীতে না আসলে হয়তো ভবিষ্যতে মেশিনদের রাজত্ব হতো না। টাইম ট্রাভেলের কারণে যে প্যারাডক্স সৃষ্টি হয়েছে সেটাই মূলত ভবিষ্যতে মেশিনদের রাইজের কারণ। যাই হোক, এখন হয়তো বিষয়টা পেঁচানো লাগছে, কিন্তু যখন পরের পার্টগুলো দেখবে তখন সবকিছুই বুঝতে পারবে। যাই হোক, এরপর রিজ আর সারা বের হওয়ার জন্য রেডি হচ্ছিল, তখনই টার্মিনেটর সেখানে চলে আসে। কুকুররা টার্মিনেটর সেন্স করতে পারে। বাইরে কুকুরের ডাকার আওয়াজ শুনে রিজ সারাকে নিয়ে পিছনের দরজা দিয়ে পালিয়ে যায়। তারা আবারও গাড়ি নিয়ে পালাতে শুরু করে। টার্মিনেটর বাইক নিয়ে তাদেরকে চেস করতে শুরু করে। রিজ সারাকে গাড়ি চালাতে দিয়ে পাইপ বোম দিয়ে টার্মিনেটরকে আটকানোর চেষ্টা করে। অনেকক্ষণ তাদের মধ্যে এমন চেজ হয়। এক পর্যায়ে রিজের গায়ে গুলি লাগে। তখন সারা গাড়ি দিয়ে টার্মিনেটরের বাইকে ধাক্কা মারে। এতে টার্মিনেটর বাইক থেকে পড়ে যায়। সারা আর রিজের গাড়িও উল্টে যায়। রাস্তায় পড়ে থাকা অবস্থায় একটা তেলের ট্রাক টার্মিনেটরের গায়ের উপর দিয়ে উঠে যায়, কিন্তু তাতেও তার কিছুই হয় না। ট্রাক থামালে টার্মিনেটর ড্রাইভারকে মেরে ট্রাকে উঠে যায়। ট্রাক নিয়ে রিজ আর সারাকে মারার জন্য তাড়া করে। রিজ আহত হওয়ায় দৌড়াতে পারছিল না, তাই সে সারাকে পাশের একটা ফ্যাক্টরিতে গিয়ে লুকাতে বলে। সারা ফ্যাক্টরির দিকে দৌড়াতে শুরু করে। এদিকে রিজ ট্রাকের পাইপে একটা পাইপ বোম ঢুকিয়ে দেয়। বোম ফেটে পুরো ট্রাক বিস্ফোরণ ঘটে। ব্লাস্টে টার্মিনেটর পুরোপুরি জ্বলে যায়। আগুনের মধ্যে টার্মিনেটর পুড়তে থাকে। সারা আর রিজ ভাবে তারা অবশেষে টার্মিনেটরকে ধ্বংস করে দিয়েছে, কিন্তু না, কাহিনী এখনো বাকি আছে। টার্মিনেটর তো একটা মেশিন। আগুনের কারণে টার্মিনেটরের উপরের হিউম্যান স্কিন পুড়ে গেছে, কিন্তু ভিতরের মেন পার্ট মানে মেশিনারি পার্ট এখনো চলছে। টার্মিনেটর আবারও সারা আর রিজকে পিছু করে। সারা আহত রিজকে নিয়ে পাশের ফ্যাক্টরিতে ঢুকে যায়। রিজ সবগুলো মেশিন চালু করে দেয় যাতে টার্মিনেটর তাদেরকে ট্র্যাক করতে না পারে। এদিকে টার্মিনেটর দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। সে সারা আর রিজকে খুঁজেও বের করে ফেলে। রিজ সারাকে পালিয়ে যেতে বলে একটা লোহার পাইপ দিয়ে টার্মিনেটরের সাথে ফাইট করার চেষ্টা করে, কিন্তু এত কিছুর পরেও যে ধ্বংস হয়নি তাকে তো এভাবে হারানো যাবে না। তাই রিজ একটা টাইম বোম টার্মিনেটরের পেটের দিকে জ্বালিয়ে দেয়। বোম ব্লাস্ট হলে টার্মিনেটরের নিচের অংশ ধ্বংস হয়ে যায়, তবে খুব কাছে ব্লাস্ট হওয়ায় এই ব্লাস্টে রিজ মারা যায়। তারা রিজের কাছে গেলে আবারও টার্মিনেটরের উপরের পার্ট সারাকে ধরার জন্য হামাগুড়ি দিয়ে আগাতে থাকে। আহত সারা কোনো রকমে সরে গিয়ে সেখানে থাকা হাইড্রোলিক প্রেস অন করে দেয়। হাইড্রোলিক প্রেসে চাপা পড়ে অবশেষে টার্মিনেটরের বাকি অংশ ধ্বংস হয়ে যায়। তার চোখে লাল আলো নিভে যায়। এরপর পুলিশ আর প্যারামেডিক এসে রিজের বডি কভার করে আর সারাকে দ্রুত চিকিৎসা দেওয়ার জন্য হাসপাতালে নিয়ে যায়। এর কিছু সময় পর আমরা সারাকে গাড়ি ড্রাইভ করে কোথাও যেতে দেখি। সারা এখন কয়েক মাসের প্রেগনেন্ট, মানে জন কনরের জন্ম হতে চলেছে। সারা একটা ট্যাপ রেকর্ডারে তার সাথে যা যা ঘটেছে সবকিছু রেকর্ড করছে, যাতে সে জনকে এসব জানাতে পারে আর ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে পারে। সারা এখানে এটাও রেকর্ড করে যে জন যদি ভবিষ্যৎ থেকে কায়েল রিজকে অতীতে না পাঠাতো তাহলে সে এক্সিস্টই করতো না। তার মানে জন জানতো কায়েল রিজি হচ্ছে তার বাবা। এই কারণে জন রিজকে অতীতে পাঠিয়েছিল যাতে তার জন্ম হতে পারে। একটা পেট্রোল পাম্পে পেট্রোল নেওয়ার জন্য তাহলে একটা ছেলে সারার একটা পোলারয়েড ছবি তুলে দেয় আর বিনিময়ে $5 চায়। আর আমরা দেখতে পাই এটাই সেই ছবি যেটা 2029 সালে রিজের কাছে ছিল, যেটা জন রিজকে দিয়েছিল। আর এই ছবি দেখে রিজ সারার প্রেমে পড়েছিল। এরপর সারা ছেলেটাকে $5 দিয়ে গাড়ি নিয়ে চলে যায়। মুভি এখানেই শেষ হয়। টার্মিনেটরের সেকেন্ড পার্ট এর থেকেও অনেক বেশি ইন্টারেস্টিং। টার্মিনেটর 2 দি জাজমেন্ট ডেতে আরও অনেক কিছু ক্লিয়ার হওয়া যাবে এবং ইন্টারেস্টিং একটা স্টোরি দেখা যাবে। যদি তোমরা সেকেন্ড পার্ট দেখতে চাও তাহলে 200 লাইক পূরণ করে দিও আর কমেন্টে টার্মিনেটর 2 লিখে দিও। 200 লাইক খুবই কম, আশা করি তোমরা অল্প সময়ের মধ্যে কমপ্লিট করে ফেলবে। যত দ্রুত 200 লাইক হয়ে যাবে তত দ্রুত আমি টার্মিনেটর 2 নিয়ে চলে আসবো। সো টার্মিনেটর 1 কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। এক্সপ্লেন ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও। আর এরকম আরও এক্সপ্লেন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিও। বাই বাই।